এখানে শাকের সব দেখা যায়। শাক, পাট শাক, অনেক কিছু আছে। পরে হয়তো দেখি আমি কিনা যে বেশ মোটামুটি টাকা। এটা কত করে এটা বিক্রি? এই আঠি। আচ্ছা, এটা কি বিক্রি হয়েছে? কমাই রাখা যায়। এটা রাখেন তাহলে, আমি আসতেছি একটু। পাট শাক মানে আসতেছি। এখানেও বাহিরে আছে, সামনে গেলে কচু রেখেছে, পানি কচু যেটা বলি আমরা, লাল। এই এক একটা কচু বাজারে খুচরা বাজারে প্রায় 60-70 টাকা বিক্রি হয়, এখানে হয়তো 5টা করে। চাচা কচু কার আপনার কত করিয়া বান্ডিল? কত? হ্যাঁ, একটায় কয়টা করে থাকে? 4টে 250 টাকা। খুচরাই তো 50 টাকা পাওয়া যায় নাকি? খুচরা মার্কেটেই তো কত পাচ্ছে? 50। বেশি নিলে দাম একটু কম রাখা যায়। এখানে লোকাল। এখানে আবার যে সমস্ত কচু পুরানো মানে বিক্রি হয় না, পুরানো হয়ে গেছে, ডাটা শুকিয়ে গেছে, এগুলো গোড়াটা কেটে কেটে নিচ্ছে। আবার এই কচু দেখা যায় কি পছন্দ করে, এখন পুষ্টিকর একটা সবজি, অনেক পুষ্টি, অনেকে পছন্দ করে, তাই দামও অনেক। ওই বড় কচু দেখা যায় 70-80 টাকাও বিক্রি হয় খুচরা বাজারে। এইটা দিয়ে সেই নদীর পাড় দিয়ে যাওয়া যায়। সেই এটা কোন দিকে বলবো, দক্ষিণ দিকে ফতুল্লা নাকি বলে, সেই সমস্ত জায়গায়, বা আরও দূরে ওই যে প্রথম ব্রিজ, চিনমন্ত্রী যেটা বলি আমরা, বুড়িগঙ্গার উপরে, এখানে তারা বট গাছে বসে কী করছে, তো আলাপ আলোচনা করছে, চা খাচ্ছে, বিশ্রাম করছে। এখানেও বেশ বেশ লঞ্চ, চাঁদপুর জন্য অনেক লঞ্চ এখানে ওখান দিকে যায়। ওখানে অনেক সুন্দরবন 14-10 আছে, 14 আছে, এগুলো হয়তো পারাবত আছে, এগুলো আগে বরিশাল, ভোলা বা ওই অঞ্চলে যাতায়াত করতো। এখন যেহেতু পদ্মা ব্রিজের হওয়ার কারণে এত লঞ্চ প্রয়োজন হয় না, সীমিত পর্যায়ে যায় এবং কিছুটা রেশনিং বা শিডিউল করে সব কোম্পানির লঞ্চ এত যায় না, বা কিছু কিছু যারা যাওয়ার ইচ্ছা আছে, পোষায় যাদের ব্যবসা করে, তারা হয়তো ডেইলি হয়তো 4-5টা লঞ্চ বরিশাল দিকে যায়, বা আশেপাশে মিলে আরও কিছু লঞ্চ 10-12টা হয়তো লঞ্চ যায় দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। এগুলো দেখা যায় সবই কাছাকাছি বা চাঁদপুর অঞ্চলে যাওয়া আসা করে। আমি যাচ্ছি আবার সেই আরোদের কাছে, শ্যামবাজারের সুন্দর সেই আগের দিনের সেলুন, পুরানো, আমরা যারা বলি নরসুন্দর, এরকম অবস্থাও ছিল না, আরও খারাপ অবস্থা। ইটের উপর বসে কোনো গাছের তলে সেই চুল দাড়ি কাটা হতো। তখনও কিছু দোকান ছিল, বেশিরভাগই হাট বাজারের কিনারে বা গাছের নিচে কোনো একটা চকির উপর বা ইটের উপর বসে সবাই শেভ করতো বা চুল কাটতো। ছেলেরা বেশিরভাগ, ছোট ছোট মেয়েরাও আসতো তাদের চুল ছোটো করার জন্য। এখন সেই দোকান যেটা এখন বড় বড় পার্লার হয়ে গেছে,
এখন সবাই টাকা আছে, যার জন্য বড় বড় পার্লারে গিয়ে ইচ্ছা মতো তাদের কাটিং করে, বিভিন্ন স্টাইল করে। এরা ভ্যানে আবার কিছু মাল নিয়ে এগুলো আবার বিক্রি করবে ভ্যানে মহল্লায়। এগুলি বেশ সাদা কচু এনে রাখা হয়েছে, গোড়ায় বেশি কচু নাই, কিন্তু তেমন বিক্রি হয় নাই দেখে। তারপরও বিক্রি হয়, উপরে ডাটা অংশ খায়, আবার কেটে আবার যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলি সরিয়ে গোড়ার অংশটা বিক্রি হচ্ছে। এগুলো কত করে পিস নাকি কেজি? 50 পিস? কি কয় এত দাম? পুরা আস্তারে তো কেনা যায় আরো কম দামে। একটা কত করে নেওয়া যাবে কিছু? 50 টাকা, কম না? 50 হলে হয়তো খুচরো বাজারে 70-80 বিক্রি হয়। এই গোড়া কত করে পিস? এইটা 50, ওই আস্তারও 50। কেমন হইলো? নাকি বিক্রি করবে না? এটা আরো দেখা যায় ঘুরে আসলাম। এই চাষা কত করে? 180 মিডিয়াম সাইজ নাই ছোটটা? এগুলো তো হাইব্রিড মনে হয়। লোকজন আসছে এখানেও। ছাগলের এই শাকসবজি যেগুলো পুরানো বা খাদ্য আছে তারা মনের আনন্দে খেতে পারে। ওখানে কিছু সেই পোলট্রির বা মুরগি, যেটা টার্কি মুরগি দেখা যায় 2-3টা আছে, আশেপাশে দেশি মুরগিও আছে। এটা বেশ ছাগল হয়তো বাচ্চা দিবে, প্রসবের সময় হয়েছে। এই যে পচা ইটিয়া নিয়ে আসতেছে, এই যে আমি মনে করি এই যে পচা এই কুমড়া দিয়েই নাকি অনেকে শুনি আমাদের ওই যে হোটেলে যে আমরা খুব মজা করে খাই সস, এই পচা কুমড়া দিয়েই নাকি বানায়। এই জন্য এই যে কিছু কুমড়া সে সংগ্রহ করে নিয়েছে, এগুলো দিয়ে এটার সঙ্গে একটু কালার, একটু চিনি বা অন্যান্যভাবে করে মিক্স করে বা একটু টক দিয়ে তারা সেই আমাদের খুব মানে তৃপ্তিদায়ক যেটা বলি সস, বিভিন্ন বেকারিতে, হোটেলে বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় অনেকেই রসনা তৃপ্তি করে। এখান দিয়ে দেখা যায় দূর থেকে সেই শাকসবজির আড়ত বা কুমড়ার এনে রেখেছে, হয়তো আবার বিকালবেলাও কিছু বিক্রি হবে, পাইকারিভাবে অনেক কিনে নিয়ে যায় পরবর্তী দিনের জন্য বিক্রি করার জন্য। পুঁই শাক, চাচা কুমড়া কি মিষ্টি হবে? কত পড়বে এটা? পিস 60 টাকা, তো অনেক দাম হয়ে যায়। কম হবে এটা? 60 টাকার কম দেওয়া যাবে না? আর এইগুলো 100 টাকা কেন? এগুলো কি এগুলো ভিন্ন জাত? এগুলো কি দেশি? আর এটা 100 টাকা? বাবা, এত বড় কুমড়া তো নিয়ে খাওয়া। ছোটগুলো কম দাম হবে না? 100 টাকা।
এগুলো কয়েক পিস করে এক এক পিসই হয়তো 30 টাকা 40 টাকা বিক্রি হয় খুচরা বাজারে। আসলে সবজি পাইকারি মার্কেটে যা খুচরা বাজারে তার প্রায় ডাবল দিয়ে কিনে খেতে হয় আমাদের। তারা কারণ দেখায় তাদের নেওয়ার খরচ আছে বা গাড়ির খরচ, যেটা পরিবহন খরচ, তাদের চার্জ, এখানে কিছু পাইকারি মার্কেটে বার্তা দিতে হয়। আবার কাঁচামাল কিছু নষ্ট হয়ে যায়, তাই তারা হয়তো ডাবল দামে বিক্রি করে, কিছু নষ্ট করতে হয়ে যায়। অন্যভাবে তাদের তো কিছু লাভ রাখতে হয়, নাহলে তো তারা কীভাবে কাজ করবে। ঠিক আছে, আমি রাখি এখানে। আমি এখানে কিছু ডাটার শাক নিয়ে যাই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আবার হয়তো পরে দেখা হবে, যদি লঞ্চ দেখতে চাই লঞ্চ।